সাউন্ডটা সবাই শুনতে পাচ্ছি কিনা আমি একটু দেখিয়ে দিন। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা অনেকেই ভালো আছো এবং বরাবরের মতোই তোমাদেরকে আবারও স্বাগত। আজকে কিন্তু তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক সকল বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই গুরুত্বপূর্ণ টপিকটির নাম কি? সেটি হচ্ছে নাউন। আজকে কি জানবো আমরা? নাউন জানবো। বাট থিঙ্ক ইউরসেলফ মাই ডিয়ার, সুতরাং তোমাদেরকে নাউন জানার আগে খুব একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে। সেটি হচ্ছে, সবাই লক্ষ্য করো, এই যে আমার হাতে একটি বই দেখতে পাচ্ছ, হ্যাঁ, অর্থাৎ ইংলিশ রিটেন প্লাস এমসিকিউ, এই যে বইটি রয়েছে। সুতরাং এই বইটি এত গুরুত্বপূর্ণ, সারা বাংলাদেশের মধ্যে আমি মনে করি না যে এরকম আরও একটি বই রয়েছে। কারণ এই বইটি শুধুমাত্র দেখো ডিইউ ঢাকা ভার্সিটি, বি ইউনিট, সি ইউনিট এবং ডি ইউনিট এবং আইবিএ এবং রাজশাহী ইউনিভার্সিটি, IU and other public universities admission test, এটার জন্য কিন্তু তোমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ বই এবং এইচএসসি প্রিপারেশন। সুতরাং তোমরা সবাই জানো যে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু এবার টেক্সট বুক অর্থাৎ তোমাদের সিলেবাস ক্যাটাগরির সাথে সাথে কিছু উচ্চতর দক্ষতামূলক প্রশ্নপত্র করা হবে। সুতরাং তোমাদেরকে মনে রাখতে হবে এই বইটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য রচিত এবং যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের আলোকে করে কিন্তু দুটি ককটেইল আকারে তৈরি করা। সুতরাং তোমরা অনেকেই যারা বিভিন্ন বই পড়ছো, সেই বইগুলোতে কিন্তু বিভিন্ন চাকুরির জন্য প্রত্যাশী যারা, সেই সবগুলো কিন্তু সেখানে দেওয়া থাকে। কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমরা কিন্তু শুধু কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে। বাট থিঙ্ক ইউরসেলফ মাই ডিয়ার, তোমরা সবাইকে আমি বলবো, সকল শিক্ষার্থী তোমরা যারা শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, তোমাদের এই বইয়ের কিন্তু কোনো বিকল্প নেই। সুতরাং তোমরা যত তাড়াতাড়ি পারো এই বইটি তোমরা সবাই সংগ্রহ করবে এবং এই বই থেকে প্রতিটি অধ্যায়ের যে তোমাদের লেসনগুলো রয়েছে, নাউন প্রোনাউন থেকে শুরু করে সকল প্রকার ইংলিশের ক্লাসগুলো কিন্তু আমি তোমাদের এই বই থেকে লাইন বাই লাইন, পার্ট বাই পার্ট সবাইকে কিন্তু আমি অ্যানালিসিস করে পড়াবো গ্রামার সম্পর্কে। তাহলে সবাই চলো এখন আমরা চলে যাই নাউন। তাহলে আজকে আমরা কি পড়বো? নাউন পড়বো। এই যে নাউন, তো সুতরাং আমরা জানি যে নাউনের বাংলা হলো কি? বিশেষ্য। তোমরা যারা বাংলা ব্যাকরণই পড়তেছো, সুতরাং বাংলা ব্যাকরণও কিন্তু তোমাদের কি বিভিন্ন ভর্তি পরীক্ষায় কিন্তু তোমাদের এগুলো পাঠ্যপুস্তকের সাথে রিলেটেড আছে। তাহলে তোমরা দেখো নাউন, তাহলে নাউনের বাংলা হলো বিশেষ্য। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানবো যে আসলে নাউনগুলো কি, এগুলো নাউন কিভাবে বসে এবং নাউন থেকে কিভাবে ভর্তি পরীক্ষায় তোমাদের কোথা থেকে প্রশ্নগুলো আসে। অর্থাৎ এই বইটিতে খুব সুন্দর করে তোমাদের কাছে যারা বইটি সংগ্রহ করেছো তোমরা সবাই 137 নম্বর পেজ 137 সবাই বের করো, বের করে দেখো এখানে এখানে কি দেওয়া আছে? নাউন রয়েছে, রাইট? এখানে খুব সুন্দর করে ভাগ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। সুতরাং নাউন থেকে কি কি প্রশ্ন হতে পারে? যেমন নাউন থেকে প্রশ্ন হতে পারে 1 নম্বর বিষয়টি, সেটা হচ্ছে ফরমেশন অফ নাউন। তাহলে আমরা প্রথমে আমাদের জানতে হবে নাউন থেকে কি কি কোশ্চেন আসতে পারে। 1 নম্বরে কি আছে? ফরমেশন অফ নাউন। ফরমেশন অফ নাউন অর্থাৎ নাউনের গঠন। তোমরা সবাই জানো সাফিক্স এবং প্রিফিক্সের কথা, যেটাকে বাংলায় বলা হয় উপসর্গ এবং অনুসর্গের কথা, রাইট? তোমাদেরকে মনে রাখতে হবে এই কিছু সাফিক্স এবং প্রিফিক্স রয়েছে, এগুলোকে মনে রাখতে হবে, অর্থাৎ যেগুলো থাকলে আমার এই ওয়ার্ডটি নাউন হয়ে যাবে। তাহলে যেমন দেখো, তাহলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে নাউন থেকে কি কি প্রশ্ন আসতে পারে। 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে আমাদের ফরমেশন অফ নাউন, রাইট? অর্থাৎ এরপরে 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে আমার পজিশন অফ নাউন, অর্থাৎ নাউনের পজিশনটা কোথায়? পজিশন মানে কি? অবস্থান, অর্থাৎ নাউন কোথায় কোথায় বসতে পারে। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন হবে নাউন থেকে যে নাউনের অবস্থানটা কোথায়, অর্থাৎ আমরা যেটি কি বলতে পারি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। সুতরাং একটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্সে আন্ডারলাইন করে দেওয়া থাকবে, বলো যে এটি কোন পার্টস অফ স্পিচ, রাইট? তাহলে আমাদেরকে কি কি জানতে হবে? 1 নম্বর আমরা জানবো ফরমেশন অফ নাউন, 2 নম্বরে আমাদেরকে জানতে হবে পজিশন অফ নাউন এবং 3 নম্বরে আমাদেরকে জানতে হবে ক্লাসিফিকেশন অফ নাউন। কি জানতে হবে? ক্লাসিফিকেশন অফ নাউন, অর্থাৎ নাউনের প্রকারভেদ জানতে হবে। আমাদেরকে কি জানতে হবে? নাউনের প্রকারভেদ জানতে হবে।
সুতরাং তাহলে আগে আমাকে জানতে হবে যে নাউন, নাউন শুধু জানলেই হবে না যে বিশেষ্য। এখন তোমাকে জানতে হবে যে নাউন থেকে কি কি প্রশ্ন আসতে পারে, আমাকে নাউন থেকে কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না, এই বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের এই যে বইটি রয়েছে, এই বই থেকে কিন্তু তোমাদেরকে লাইন বাই লাইন প্রতিটি লেসন কিন্তু আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে ক্লাস করাবো, রাইট? তো সুতরাং তোমরা আগে বুঝতে শেখো যে তোমাদের নাউন থেকে কি কি পড়া দরকার আর কি কি পড়া দরকার নয়। তাহলে দেখো 4 নাম্বার, 4 নম্বরে আমাদেরকে কি কি জানতে হবে? 4 নম্বর জানতে হবে আমাকে আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউন। তাহলে আমরা এটাকে বলতে পারি যে নন কাউন্ট এবং কি আরেকটি হচ্ছে কাউন্ট নাউন, রাইট? আচ্ছা, এরপরে আমাকে 5 নম্বরে জানতে হবে কি ডিটারমিনার। কি জানতে হবে? ডিটারমিনার। সুতরাং ডিটারমিনার মানে হচ্ছে পদাশ্রিত নির্দেশক। তোমরা এরপরে কি জানবা? ডিটারমিনার জানবা, রাইট? ডিটারমিনার কি জানবো আমরা? ডিটারমিনার। অর্থাৎ ডিটারমিনার মানে হচ্ছে কি পদাশ্রিত নির্দেশক, রাইট? তোমরা সবাই বাংলা ব্যাকরণ পড়েছো। পদাশ্রিত নির্দেশকগুলো কোনগুলো? টা, টি, খানা, খানি, অল্প, বেশি, পরিমাণ, সংখ্যা, এগুলোকে কিন্তু বাংলায় বলা হয় পদাশ্রিত নির্দেশক। সুতরাং এই ইংলিশে কিন্তু এটাকে আমরা কি বলবো? ডিটারমিনার। তাহলে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই বিষয়গুলি আমাদেরকে কি কি জানতে হবে? প্রথমে জানতে হবে আমাকে ফরমেশন অফ নাউন, নাউনের ফরমেশন জানতে হবে। 2 নম্বরে জানতে হবে নাউনের পজিশন জানতে হবে, এবং 3 নম্বরে জানতে হবে আমাকে ক্লাসিফিকেশন অফ নাউন, অর্থাৎ নাউনের কি কি প্রকার রয়েছে, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটি ম্যাটেরিয়াল নাউন, কোনটি কালেকটিভ নাউন নয়, রাইট? এই যে এই বিষয়গুলো। এরপরে আমাকে জানতে হবে যে কোনটি কাউন্ট নাউন, কোনটি আনকাউন্ট নাউন, কোনটি গণনা করা যায় না আর কোনটি গণনা করা যায়। সুতরাং এগুলোর পরে কিন্তু আমাকে জানতে হবে কি ডিটারমিনার, অর্থাৎ কি এগুলো হলো পদাশ্রিত নির্দেশক। তাহলে তোমরা একটু সময় মনোযোগ দিয়ে শুনে রাখো এবং লিখে রাখো এবং দেখে রাখো যে এই যে ফরমেশন অফ নাউন, পজিশন অফ নাউন, ক্লাসিফিকেশন অফ নাউন, আনকাউন্ট এবং কি কাউন্ট নাউন এবং ডিটারমিনার, এগুলো দিয়ে কিন্তু আমরা এখন কি শিখবো? এগুলো দিয়ে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখবো। কত চমৎকার! আমি পড়াচ্ছি কি? পড়াচ্ছি নাউনের পার্ট। আজকে আমরা নাউন থেকে কি কি প্রশ্ন হতে পারে, কি কি গুরুত্বপূর্ণ আর কি কি গুরুত্বপূর্ণ নয়, সবগুলাই কিন্তু কি এই বইয়ের মধ্যে রয়েছে, রাইট? এবং খুব সুন্দর করে তোমাদেরকে আলাদা আলাদা করে দেওয়া আছে। দেখো, ফরমেশন অফ নাউন সম্পর্কে বই আলাদাভাবে দেওয়া আছে, পজিশন অফ নাউন সম্পর্কে দেওয়া হয়েছে, ক্লাসিফিকেশন নাউন এবং কি কাউন্ট এবং আনকাউন্ট নাউন এবং ডিটারমিনার সম্পর্কে আলাদা আলাদাভাবে তোমাদেরকে পার্ট বাই পার্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং খুব সুন্দর করে আজকে আমরা অনেকগুলো স্ট্যান্ড প্র্যাকটিস কিন্তু আমরা এখান থেকে করব। তাহলে সবাই লক্ষ্য করো, তাহলে আমাদেরকে নাউন সম্পর্কে আমরা আলোচনা করছি। সুতরাং নাউনের বাংলা হলো কি বিশেষ্য, অর্থাৎ নাউন কোথায় কোথায় বসতে পারে এবং কি কি ওয়ার্ডগুলো যুক্ত থাকলে নাউন হয়, রাইট? তাহলে সবাই আমরা একটু লক্ষ্য করি। যেমন আমরা কথায় কথায় একটি কথা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে কি সি। সি মানে কি দেখা, সি মানে কি দেখা, এটি হচ্ছে আমাদের ভার্ব। কিন্তু তোমাদেরকে যদি বলা হয় যে সি এর নাউন কি, তোর অনেক টেনশনে পড়ে যাবে, হ্যাঁ সি এর নাউন মনে হয় সিনারি, রাইট? না, সি এর নাউন কি সাইট। সাইট মানে হলো কি দর্শন, অর্থাৎ আমরা চোখ দিয়ে যা দেখি এটাকে বলা হয় দর্শন। সুতরাং বাট থিঙ্ক ইউরসেলফ মাই ডিয়ার, তোমরা সবাই জানো দর্শন, ভোজন, এই টাইপের নাউনগুলোকে কিন্তু ভাব বিশেষ্য বলা হয়। তাহলে সবাই লক্ষ্য করো, সি এর নাউন কি সাইট। আবার যদি ফ্লাই, ফ্লাই মানে কি উড়া, অর্থাৎ এটা হলো ভাব। তাহলে ফ্লাই এর নাউন কি? ফ্লাই এর নাউন হলো ফ্লাইট। আমরা সবাই কিন্তু যখন প্লেনে উঠি আমরা অনেকে জিজ্ঞেস করি আমার আজকে ফ্লাইট আছে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই ফ্লাইটটি একটি নাউন, এই ফ্লাইটের ভার্ব হলো ফ্লাই। সুতরাং ফ্লাই থেকে ফ্লাইট এবং সি থেকে সাইট, এই যে কিছু ব্যতিক্রম ধর্মী, এগুলোকে কিভাবে মনে রাখবে এবং কিভাবে তোমরা চিনতে শিখবে যে এগুলো নাউন নাকি অন্য কোনো পার্টস অফ স্পিচের ওয়ার্ড, এগুলোকে জানতে গেলে তোমাকে কি জানতে হবে? ফরমেশন অফ নাউন জানতে হবে, অর্থাৎ আমাকে সাফিক্স এবং প্রিফিক্স জানতে হবে, রাইট? এখন চলে আসি, যেমন টি ওয়াই, যদি কোনো ওয়ার্ডের শেষে টি ওয়াই থাকে, তারপর এনসিই থাকে, রাইট?
তারপর ও আর থাকে, ই আর যুক্ত থাকে, এগুলো যুক্ত হলে কিন্তু সর্বদাই কি হয়, নাউন হয়ে যায়। তাহলে গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা এসেছিল যে টরমেন্টর, কি এসেছিল, টরমেন্টর, রাইট, টরমেন্টর, এই যে ও আর, অর্থাৎ টর থাকলে কি হয়ে যাবে, ও আর থাকলে এটি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে কম্পিউটার, ডিস্ট্রিবিউটর, টরমেন্টর, তাহলে এগুলো কি হয়ে যায়, নাউন হয়ে যায়। তাহলে ও, তারপর ই আর, হ্যাঁ, ড্রাইভার, রাইট, টাইপার, টাইপ রাইটার। বাট থিঙ্ক ইয়োরসেলফ মাই ডিয়ার, সকল প্রকার ইয়ার যুক্ত যখন থাকবে এটি কি ব্যক্তিবাচক নাউন হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, ইয়ার যুক্ত ওয়ার্ডটি সবসময় ব্যক্তিবাচক নাউন হয়ে যায়। কি নাউন হয়ে যায়, ব্যক্তিবাচক নাউন। যেমন কি ড্রাইভার, ব্যক্তি কিন্তু ড্রাইভ করে, রাইট। টাইপ রাইটার, ব্যক্তি কিন্তু তোমাকে কি করবে, কম্পিউটার টাইপ করে দেবে। তাহলে মাথায় রাখবে এরকম অসংখ্য রয়েছে। তাহলে তোমরা যাদের কাছে এই বইটি আছে সবাই বইটিতে লক্ষ্য করো, পেজ নাম্বার 137, সবাই দেখো বইটি, এবং পেজ নাম্বার কত, 137। তাহলে সবাই লক্ষ্য করো, প্রথমে আছে কি, ফরমেশন অফ নাউন। তো ফরমেশন অফ নাউনের মধ্যে আমরা দেখতে পেয়েছি এখানে ইয়ার রয়েছে, শন রয়েছে, মেন্ট, এইস, নেইস, ওয়াই, হ্যাঁ, ইজম, শিপ, সি ওয়াই, এগুলো যুক্ত থাকলে সর্বদাই নাউন হয়ে যায়। তাহলে এখন কিছু প্র্যাকটিসের কথা, যেমন এখানে দেখো বলা হয়েছে যে কিছু প্র্যাকটিস, এখানে কিছু ইনস্ট্যান্ট প্র্যাকটিস করা হয়েছে। তাহলে সবাই 1 নম্বরে দেখো, 1 নম্বরে বলা হয়েছে যে নিচের কোনটি নাউন, রাইট। তাহলে দেখো নিচের কোনটি নাউন, এখানে কিউরিওসিটি, অর্থাৎ সিটি থাকলে সেটি নাউন হয়ে যায়। উত্তর হবে 1 নম্বর কিউরিওসিটি। 2 নম্বর সবাই দেখো এখানে নাউন আইডেন্টিফিকেশন করতে বলেছে, অর্থাৎ এখানে বলেছে অ্যাকোমোডেট, অ্যাকোমোডেটেড, অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেটিং। বাট থিঙ্ক ইয়োরসেলফ মাই ডিয়ার, TION, অর্থাৎ শন থাকলে তোমরা সবাই জানো যদি কোনো ওয়ার্ডের শেষে TION থাকে, SION থাকে, শিপ যদি থাকে, নেস যদি থাকে, রাইট, অর্থাৎ কি CY যদি থাকে, হ্যাঁ, এইগুলো থাকলে সর্বদাই কি হয়ে যায়, নাউন হয়ে যায়। যেমন ধরি অনেস্টি, কি আছে, অনেস্টি, এই যে TY, সুতরাং এটি আমাদের নাউন হয়ে যাবে। আমি যদি বলি ডেভেলপমেন্ট, সুতরাং যদি কোনো ওয়ার্ডের শেষে মেন্ট যুক্ত থাকে সেটাও কি হয়ে যায়, নাউন হয়ে যায়। তাহলে আমার সাথে একটু বলো যে শন, NCETYOR, ER, SION, শিপ, নেস, CY, মেন্ট, এগুলো থাকলে কি হয়ে যায়, এগুলো থাকলে নাউন হয়ে যায়। তাহলে তোমাদেরকে ফরমেশন অফ নাউনের বিষয়গুলো তোমরা জানতে পারলে, অর্থাৎ এগুলোকে বলা হয় কি, সাফিক্স। এগুলোকে কি বলা হয়, সাফিক্স। সাফিক্স মানে কোনো বাক্যের শেষে এই শব্দগুলো যুক্ত হয়ে, এই বর্ণগুলো যুক্ত হয়ে একটি নতুন ওয়ার্ড তৈরি করে, এটিকে হলো কি সাফিক্স। এবং কি ফরমেশন কি হয়ে যায়, এগুলো নাউন হয়ে যায়। সুতরাং তোমরা সবাই লক্ষ্য করো, পরের পেজে সবাই দেখো 138, 138 নম্বর পেজে সবাই লক্ষ্য করো, দেওয়া আছে যে হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। তাহলে বিউটিফুল এর নাউন কি, সবাই লক্ষ্য করো তো, সবাই একটু আমাকে জানিয়ে দাও যে বিউটিফুল এর নাউন কি। সবাই আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও যে বিউটিফুল এর নাউন কি। তাহলে সবাই দেখো কি বলেছি আমি, বিউটিফুল, এই যে বিউটিফুল, ফুল থাকলে সবসময় অ্যাডজেক্টিভ হয়ে যায়, কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ। তাহলে বিউটিফুল এর নাউন কি হয়ে যাবে, সবাই আমরা জানি যে TY যুক্ত থাকলে নাউন হয়ে যায়। তাহলে কি হয়ে যাবে, সবাই আমাকে একটু কমেন্টসে জানিয়ে দাও যে বিউটিফুল এর নাউন কি। সবাই এই জানাবই ক্লাসটি কিন্তু তোমরা যারা যারা মিস করতেছো, তোমরা সবাই এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, সবাই ক্লাসটিকে ছড়িয়ে দাও, ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবকে সবাইকে মেনশন করো, এবং সবাইকে এই ক্লাসটি উপভোগ করার জন্য সবাইকে দাওয়াত দাও, নিমন্ত্রণ দাও। আমি তোমাদের সাথে আছি, ঋষিকেশ রায় জয়, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ ঢাকা। এবং তোমরা সবাই জানো ভার্সিটি রিটেন অ্যানালাইসিস বইটির আমি একজন লেখক, এবং আজকে তোমাদেরকে ভার্সিটি ইংলিশ এবং রিটেন MCQ এই বইটি কিন্তু সম্পূর্ণ সলভ করে দিব প্রতিদিন।
প্রতিটা লাইন বাই লাইন এই বই থেকে কিন্তু তোমাদেরকে আমি সলভ করে দেবো। সুতরাং সবাই বইটি কিনতে ভুলবো না, সবাই সবার হাতে হাতে যেন বইটি থাকে। এই বইটি থেকে আমি কিন্তু প্রতিদিন তোমাদেরকে ফ্রি ক্লাসগুলো করিয়ে সলভ করে দেবো। তাহলে বিউটিফুল, বিউটিফুলের নাউন কি? বিউটিফুলের নাউন হয়ে যাবে বিউটি। কি হয়ে যাবে? বিউটি। অর্থাৎ আমার টি ওয়াই থাকলে কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তাহলে বিউটিফুলের নাউন কি? বিউটি। বাট থিঙ্ক কোশ্চেন মাই ডিয়ার, এটা দেখো বিসিএস এ চলে আসছিল পেজ নাম্বার 138, কোশ্চেন নাম্বার 3 নম্বর কোশ্চেনে দেখো হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। তাহলে বিউটিফুলের নাউন কি হবে ভাইয়া? বিউটিফুলের নাউন বিউটি হয়ে যাবে। ক্লিয়ার? আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর দেখো 4 নম্বর কোশ্চেনে কি রয়েছে? এখানে নাউন বের করতে বলছে যে অফিশিয়াল, রাইট? এখন দেখো অফিশিয়াল এর কি নাউন বলছে, অর্থাৎ অফিশিয়াল এল যুক্ত থাকলে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে আমার অফিশিয়ালের অ্যাডজেক্টিভ কি? অফিস। কি হয়ে যাবে? অফিস। আর থিঙ্ক আসল মাই ডিয়ার, যদি কোনো ওয়ার্ডের শেষে সিই যুক্ত থাকে তাহলে সেটি কি হয়ে যায়? নাউন হয়ে যায়। এরপরে সবাই দেখো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি রয়েছে? নেসেসারি এর নাউন কি? নেসেসিটি। আমরা সবাই জানি টি ওয়াই থাকলে কি হয়ে যায়? নাউন হয়ে যায়। সুতরাং তোমরা এইভাবে তোমরা মোটামুটি প্র্যাকটিসগুলো করবে। এরপরে দেখতে পাই আমরা 10 নম্বরে সবাই দেখো নাউন বের করতে বলেছে। কিসের নাউন? তোমরা আমাকে সবাই একটু কমেন্টস করে জানিয়ে দাও। হ্যাঁ, অর্থাৎ আমি একটু ওয়ার্ড লিখছি, এই ওয়ার্ডে তোমরা আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও। যেমন এখানে কি আছে? গত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে আসলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। সবাই দেখো এক্সপেন্সিভ, রাইট? এক্সপেন্সিভের নাউন কি? এক্সপেন্সিভের নাউন কি? তোমরা একটু আমাকে সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এক্সপেন্সিভের নাউনটি কি হবে। সবাই প্লিজ জানিয়ে দাও। আচ্ছা, সবাই লক্ষ্য করো এখানে কি রয়েছে? এক্সপেন্সিভ। সবাই মনে রাখবে SIVE, সিপ, এগুলো থাকলে সর্বদাই কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিন্তু বিগত বছরে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে এক্সপেন্সিভের নাউন ফর্মটা কি। তাহলে তোমাকে নাউন ফর্ম জানতে হবে। অর্থাৎ নাউন ফর্মগুলো জানতে গেলে তোমাকে ফরমেশন অফ নাউন জানতে হবে। ফরমেশন অফ নাউন জানতে গেলে তোমাকে সাফিক্স এবং প্রিফিক্স জানতে হবে। অর্থাৎ যেগুলো যুক্ত হলে এই ওয়ার্ডটি নাউন হয়ে যায়, সেই শব্দগুলো, সেই বর্ণগুলো, সেই সাফিক্সগুলো কিন্তু তোমাদেরকে একটু পড়ে নিতে হবে। অর্থাৎ কোথায় পাবে? খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এই বইয়ে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সবাই লক্ষ্য করো, এক্সপেন্সিভের নাউন কি? আমাকে সবাই একটু কাইন্ডলি কি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তাহলে এক্সপেন্সিভের নাউন কি? এক্সপ্যান্ড। এক্সপেন্সিভের নাউন কি? সবাই আমাকে একটু জানিয়ে দাও, কমেন্ট সেকশনে সবাই জানিয়ে দাও আমাকে এক্সপেন্সিভের নাউন কি। সবাই জানো কমেন্ট সেকশনে। আচ্ছা, এখন তোমাদেরকে আমি বলে দিই এক্সপেন্সিভের নাউন হলো এক্সপেনশন। সবাই এক্সপেনশন। কারণ আমরা জানি যে কোনো ওয়ার্ডের শেষে যখন সন যুক্ত থাকে, এই সন যুক্ত থাকলে ওয়ার্ডটি নাউন হয়ে যায়। বাট থিঙ্ক আসল মাই ডিয়ার, আই হোপ তোমরা খুব সহজেই ফরমেশন অফ নাউন সম্পর্কে জানতে পেরেছো। সুতরাং নাউন ফরমেশন আমাকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আমাকে পড়তেই হবে, জানতে হবে। কারণ এখান থেকে প্রতি বছর একটি প্রশ্ন আসবেই। ক্লিয়ার? আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম। তাহলে তোমাকে বুঝতে হবে যে নাউন ফরমেশন সম্পর্কে তোমাকে জানতে হবে। তাহলে নাউন ফরমেশন জানতে গেলে তোমাকে কি কি জানতে হবে? সাফিক্স অ্যান্ড প্রিফিক্স জানতে হবে। অর্থাৎ কি কি সাফিক্স যুক্ত হলে নাউন হয়ে যায় সেগুলো তোমাকে জানতে হবে। এবং ইনস্ট্যান্ট প্র্যাকটিস কিন্তু আমরা অলরেডি 10টা প্র্যাকটিস এখান থেকে আমরা বই থেকে করে ফেলেছি। তাহলে এখন সবাই জানবো আমরা কি? পজিশন অফ নাউন। কি জানবো আমরা? পজিশন অফ নাউন। আমরা মোটামুটি 1 নম্বর সেগমেন্টসে প্রথম নম্বরে অর্থাৎ ফরমেশন অফ নাউন কি কি যুক্ত হলে নাউন হয় সেটি জানতে পেরেছি। এখন আমরা ইনশর্ট, খুব সংক্ষেপে এবং খুবই গুরুত্বপূর্ণভাবে যেগুলো তোমাদের জন্য লাগবে, এগুলোর বাইরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়, যেগুলো তোমাদের জন্য লাগবে এগুলো বেশি বেশি তোমাদেরকে জানতে হবে। সবার জন্য যেটি গুরুত্বপূর্ণ তোমার জন্যও সেটি গুরুত্বপূর্ণ। বাট থিঙ্ক স্যার মাই ডিয়ার, সুতরাং 2 নম্বরে আমরা কি জানবো এখন?
পজিশন অফ নাউন। কি জানবো? পজিশন অফ নাউন, অর্থাৎ নাউনের অবস্থান জানতে হবে আমাকে, রাইট? সুতরাং নাউনের অবস্থান, নাউন কোথায় কোথায় বসতে পারে আর নাউন কোথায় বসতে পারে না, রাইট? সুতরাং নাউন কোথায় কোথায় বসে আর কোথায় কোথায় বসতে পারে না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব। অর্থাৎ এটি হচ্ছে আমাদের কি পজিশন অফ নাউন। বাট থিংক ইউর মাই ডিয়ার, এর আগে তোমাকে মাথায় রাখতে হবে যে কি কি জায়গায় প্রিপজিশন বা কি কি জায়গায় কোন কোন পজিশনে নাউন বসে, সেটা আমাকে জানতে গেলে কি করতে হবে? সবাই নোট করবে। নোট, নোটটা কি? নোট হচ্ছে প্যাড। কি বললাম? প্যাড, অর্থাৎ প্যাড প্লাস নাউন। তোমরা সবাই জানো যে প্যাড এর পরে যদি একটি ওয়ার্ড থাকে, কয়টি ওয়ার্ড? একটি ওয়ার্ড। সবাই কাইন্ডলি, যদি প্যাডের পরে একটি ওয়ার্ড থাকে সেটি নাউন হয়ে যায়। বাট থিংক ইউরসেলফ মাই ডিয়ার, এখন তোমাদেরকে জানতে হবে এই যে প্যাড, এই প্যাড মানে কি, রাইট? এই প্যাডের পূর্ণ রূপ কি? তাহলে তোমরা সবাই জানো যে পিতে হলো কি পজেসিভ, পিতে কি পজেসিভ অ্যাডজেক্টিভ, পিতে হচ্ছে কি প্রিপজিশন, পিতে হচ্ছে কি প্রিপজিশন, এতে হচ্ছে আর্টিকেল, হ্যাঁ, আর ডিতে হচ্ছে কি ডিটারমিনার। কি মিনার? সবাই কাইন্ডলি দেখো, ডিটারমিনার, অর্থাৎ কি ডিটারমিনার। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ বললাম, এই যে প্রিপজিশন গুলো বললাম, এই যে আর্টিকেল বললাম, এই যে ডিটারমিনার বললাম, অর্থাৎ এগুলোর পরে সর্বদাই কে বসে? একটা ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এখন তোমাদেরকে আমি আরো ক্লিয়ারলি বলছি। সবাই দেখো, প্যাড, পিতে হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, এতে হলো আর্টিকেল, পিতে হলো প্রিপজিশন এবং ডিতে হচ্ছে ডিটারমিনার। সুতরাং এগুলোর পরে যদি কোনো একটি ওয়ার্ড থাকে সেটি কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তাহলে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ, একটু আরো বিস্তারিতভাবে বলি। পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? তোমরা সবাই জানো যে প্রোনাউনের পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম কোনগুলি? যেমন কি মাই, হিজ, হার, ইয়োর, হ্যাঁ, দেয়ার, মাই, আচ্ছা, তারপরে কি আওয়ার, এগুলো কিন্তু সবগুলো কি পজিটিভ অ্যাডজেক্টিভ। এগুলো কি পজিটিভ অ্যাডজেক্টিভ। ইটস, এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলোর পরে যদি কি ওয়ার্ড থাকে সেটি কি হয়ে যায়? নাউন হয়ে যায়। বাট থিংক ইউরসেলফ মাই ডিয়ার, তাহলে তোমরা সবাই মনে রাখবে যে প্যাড, কি বলেছি আমি? প্যাড, পিতে হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ, পিতে হচ্ছে কি প্রিপজিশন এবং এতে হচ্ছে আর্টিকেল এবং ডিতে হচ্ছে ডিটারমিনার। তাহলে তোমাদেরকে এখন বুঝতে হবে যে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলি। এই পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে মাই, হিজ, হার, ইয়োর, দেয়ার, আওয়ার এবং ইটস। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে আমার কি পজিটিভ অ্যাডজেক্টিভ। এরপরে প্রিপজিশন, প্রিপজিশন গুলো জানতে হবে। তোমরা আশা করি সবাই প্রিপজিশন জানো, যেমন ইন, অন, অ্যাট, হ্যাঁ, ইন, অন, অ্যাট, আরো ইটিসি এটসেট্রা, আরো অনেক অনেক প্রিপজিশন রয়েছে, রাইট? এই প্রিপজিশন গুলো কি? এই প্রিপজিশন গুলো কি? এই প্রিপজিশন গুলোর পরে কিন্তু সর্বদাই নাউন বসে। তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে, প্রথমে কি জানলাম? পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে জানলাম প্রিপজিশন, এরপরে এখন জানবো আমরা আর্টিকেল। তাহলে আর্টিকেল কোনগুলো? এ, অ্যান এবং ডি, এগুলো হচ্ছে আমার কি আর্টিকেল। তাহলে সবাই লক্ষ্য করো, আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ জানলাম, প্রিপজিশন জানলাম, আর্টিকেল জানলাম, এখন আমরা জানবো কি ডিটারমিনার। তাহলে ডিটারমিনারের বাংলাটা কি? ডিটারমিনারের বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। তোমাকে বুঝতে হবে পদাশ্রিত নির্দেশক মানে তা, তি, খানা, খালি। বাংলা বাক্যে কিংবা ইংলিশ বাক্যে যদি কোনো কিছুর পরিমাণ বোঝাও, যদি কোনো নির্দিষ্টতা বোঝাও, অনির্দিষ্টতা বোঝাও, কিংবা অল্প, বেশি, অনেকগুলো, নেই, একবারে নেই, খুবই কম, সামান্য, এই যে এই ধরনের এক্সপ্রেশনগুলোকে ইংলিশে বলা হয় ডিটারমিনার। আশা করছি তোমরা ডিটারমিনারটা বুঝতে পেরেছো। তাহলে ডিটারমিনার কোনগুলো? একটু কাইন্ডলি ডিটারমিনার গুলো বলি।
যেমন ডিটারমিনার হচ্ছে কোনগুলো, ডিটারমিনার হচ্ছে যেমন সাম, সাম মানে কি কম মানে অল্প কিছু, রাইট, সাম, হ্যাঁ, এনি, হ্যাঁ, তারপর কি মাছ, তারপরে হচ্ছে মেনি অর্থাৎ অনেকগুলো, তারপর আবার নো, নো মানে কি একদম নেই। সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে সাম, মেনি, এনি, মাছ, নো আর লট অফ, লটস অফ, এগুলো সম্পূর্ণ কিন্তু এগুলো কি ডিটারমিনার। কারণ ডিটারমিনার মানে হচ্ছে তোমার কি সংখ্যা বা পরিমাণ, অর্থাৎ কোনো কিছুর পরিমাণকে বোঝাতে পারে, অল্প বোঝাতে পারে, বেশি বোঝাতে পারে, কম বোঝাতে পারে, একদম নেই হতে পারে। সুতরাং এই ধরনের এক্সপ্রেশনগুলোকে এগুলোকে আমরা সবসময় ডিটারমিনার বলি। তাহলে তোমরা মনে রাখবে যে এই যে ডিটারমিনার, এই যে প্রিপজিশন, এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং আর্টিকেল, এগুলোর পরে সবসময় নাউন বসে। কে বসে? নাউন বসে। অর্থাৎ আমাকে নাউনের পজিশন আমরা বুঝতে পারলাম এবং নাউন সম্পর্কে আমরা এখন কি জানলাম? নাউন সম্পর্কে আমরা পজিশন বুঝতে পারলাম এবং আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্টস স্পিচ যদি বলে এটি কি পার্টস অফ স্পিচ, তাহলে আমরা সহজেই নাউন সম্পর্কে বুঝতে পারবো, রাইট? যেমন তোমাদেরকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ একটা জ্বালাময়ী উদাহরণ দিই। সবাই লক্ষ্য করো, সবাই লক্ষ্য করো, বাট মি নো বার্ডস, বাট মি নো বার্ডস। তাহলে সবাই লক্ষ্য করো, এখানে বার্ডসকে আন্ডারলাইন করে বলা হচ্ছে যে এটি কোন পার্টস অফ স্পিচ, রাইট? সো হোয়াট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ? বার্ডস। এই বার্ডসটা কি ধরনের পার্টস অফ স্পিচ? এটি কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি কনজাংশন নাকি ইন্টারজেকশন নাকি ভার্ব? এই যে এই বিষয়গুলো অর্থাৎ তোমাকে কোশ্চেনস করা হবে যে এটি কোন ধরনের পার্টস অফ স্পিচ। তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে, লক্ষ্য করো এর পূর্বে নো রয়েছে। কি রয়েছে? নো। নো মানে নেই। সুতরাং কোনো কিছু আছে কিংবা নেই কিংবা অল্প কিংবা বেশি কিংবা অনেকগুলি, এই যে সংখ্যা কিংবা পরিমাণের যে কথা, এই যে এগুলোর যে কিছু উপস্থিতি, এগুলোকেই কিন্তু বলা হয় ডিটারমিনার। বাট থিঙ্ক দিস মাই ডিয়ার, আমি তোমাকে বারবার বলেছি ডিটারমিনারের পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটি কি হয়ে যায়? সেটি নাউন হয়ে যায়। তাহলে সবাই কাইন্ডলি আমাকে জানিয়ে দাও এই বার্ডসটা কি? এই বার্ডসটা কি কনজাংশন নাকি নাউন? অর্থাৎ এই বার্ডসটি হলো নাউন। বাট মি নো বার্ডস, এটি কি? এই বার্ডসটি কি হয়ে গেছে? নাউন। কারণ কি? এখানে নো রয়েছে। এই নো একটা কি ডিটারমিনার, নোটা কি একটি ডিটারমিনার। তাহলে সুতরাং আমার বার্ডস হয়ে গেল নাউন এবং এই বাক্যটির বাংলা অর্থ হচ্ছে আমার কাছে, সবাই কাইন্ডলি লিখে রাখো, আমার কাছে কিন্তু কিন্তু করোনা। অর্থাৎ আমার কাছে কিন্তু কিন্তু করোনা। অর্থাৎ এর বাংলাটা কি, এর ইংলিশটি কি হচ্ছে? বাট মি নো বার্ডস। আশা করছি তোমরা সবাই পজিশন অফ নাউন সম্পর্কে তোমাদেরকে আইডিয়া হয়ে গেছে। অর্থাৎ ডিটারমিনারের পরে সর্বদাই নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে, প্রিপজিশনের পরে নাউন বসে এবং পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। যেমন আমি বলতে পারি হি ইজ মাই ব্রাদার। কি বলতে পারি? হি ইজ মাই ব্রাদার, রাইট? বাট থিঙ্ক কোশ্চেন মাই ডিয়ার, তোমরা সবাই লক্ষ্য করো এখানে মাই আছে। কি আছে এখানে? মাই। অর্থাৎ এই মাইটা কি? এটি হয়ে যাচ্ছে আমার পজিটিভ অ্যাডজেক্টিভ। আর এই জন্য পজিটিভ অ্যাডজেক্টিভের পরে সর্বদাই নাউন বসে। অর্থাৎ আমার ব্রাদারটা কি হয়ে গিয়েছে? এখানে নাউন হয়েছে। তার মানে পজিশন অফ নাউন, নাউন কোথায় কোথায় বসতে পারে আমরা অলরেডি বুঝতে পেরেছি যে প্রিপজিশনের পরে বসে এবং কি পজিটিভ অ্যাডজেক্টিভের পরে বসে এবং সেই সাথে কোথায় বসে? প্রিপজিশনের পরে, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে বসে। অর্থাৎ এগুলোর পরে সর্বদাই নাউন বসে। তাহলে তোমরা নাউন সম্পর্কে বুঝতে পেরেছো। এখন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে নাউন থেকে আরো পজিশন থেকে কি কি প্রশ্ন আসে। অর্থাৎ তোমাদেরকে মাথায় রাখতে হবে একটি নিয়ম রয়েছে, এটিকে বলা হয় ভার্বাল। কি বলা হয়? ভার্বাল। ভার্বাল মানে হচ্ছে, সবসময় মাথায় রাখবা, দা এবং অফ,
অর্থাৎ আরো ক্লিয়ারলি যদি বলি, অর্থাৎ এই দাটা কি হয়ে গেল, আর্টিকেল। আর্টিকেল এবং অফটা হচ্ছে কি প্রিপজিশন। অর্থাৎ তোমাদেরকে মাথায় রাখতে হবে এই যে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে সর্বদাই নাউন বসে। খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম, কিন্তু এই নিয়ম থেকে অনেকবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যা প্রশ্ন এসেছে, মানে কি বলবো, এখন খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাকে জানতেই হবে। বারবার এখন আমাকে সবাই কমেন্টস সেকশনে জানিয়ে দাও, সবাই কমেন্টস করো যে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে কে বসে, নাউন বসে। অর্থাৎ আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপজিশন, আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপজিশন, খুবই গুরুত্বপূর্ণ। বারবার বলছি, দা এবং অফ কিংবা আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে সবসময় নাউন বসে। তাহলে সবাই লক্ষ্য করো, এখানে এই বইটি থেকে, প্রতিটি বই থেকে, এই বইয়ের প্রতিটি লেসন বাই লেসন এবং প্রতিটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আমি তোমাদেরকে এক্সপ্লেনেশন করে দেবো এবং ব্যাখ্যা করে দেবো। সবাই কাইন্ডলি সবাই লক্ষ্য করো, এই বইটিতে বের করো 138 নম্বর পেজ 138, পেজ নম্বর 138। সবাই লক্ষ্য করো, পজিশন অফ নাউন। ক্লিয়ার? এই যে পজিশন অফ নাউন কোথায় কোথায় বসে এই সম্পর্কে এখানে দেওয়া হয়েছে এবং কিছু ইনস্ট্যান্ট প্র্যাকটিস, এই ইনস্ট্যান্ট প্র্যাকটিসগুলো আমরা এখন লক্ষ্য করব। যেমন বিগত বছরে বিশ্ববিদ্যালয়ে যেসব প্রশ্ন এসেছিল লক্ষ্য করো, ইনস্ট্যান্ট প্র্যাকটিস 1 নম্বর কোশ্চেন্স, দ্য ড্যাশ অফ আওয়ার কান্ট্রি মোস্টলি ডিপেন্ডস অন ম্যান পাওয়ার। তাহলে সবাই লক্ষ্য করো, বারবার বলছি কি, সবাই দেখো, আমি তোমাদেরকে একটু আজকে লিখে দিই, কিন্তু নেক্সট ক্লাস থেকে সবাই তোমরা এই বইটি হাতে হাতে রাখবে এবং এই বইটি এত গুরুত্বপূর্ণ, এই বইটি থেকে প্রতিটা লাইন বাই লাইন তোমাদেরকে বিগত বছরের যতগুলো প্রশ্ন রয়েছে এগুলো কিন্তু আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দেবো এবং প্রতিটি ক্লাস কিন্তু তোমাদেরকে আমি খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো, বিগত বছরে একটি প্রশ্ন এসেছিল, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সবাই লিখে রাখো, দা ড্যাশ অফ আওয়ার country mostly depends on, সবাই সবাই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে উত্তর কি হয় আমাকে। সবাই তোমরা রেডি হয়ে থাকো, এটা বিগত বছরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সবাই, মোস্টলি ডিপেন্ডস অন ম্যান পাওয়ার। এখন লক্ষ্য করবে অপশনে কি কি ছিল, সবাই দেখো, ডেভেলপড, বি নাম্বারে ছিল ডেভেলপ এবং সি নাম্বার লক্ষ্য করো টু ডেভেলপ, ডি নাম্বারে দেখো ডেভেলপমেন্ট। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা আমাকে সবাই এটি সঠিক উত্তর কি কি হতে পারে এবং তোমরা কি কি এতদিন ধরে শিখেছো এবং তোমরা সবাই আমাকে এবং সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি এবং গুরুত্বপূর্ণ নিয়মটি, অর্থাৎ প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু পজিশন অফ নাউন সম্পর্কে কিন্তু প্রশ্ন চলেই আসে। সুতরাং তোমরা আমাকে কমেন্ট সেকশনে আজকে জানিয়ে দাও যে এই প্রশ্নের উত্তরটি কি হতে পারে। তাহলে সবাই লক্ষ্য কর, প্লিজ সবাই জানিয়ে দাও, কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও যে আসলে এর উত্তরটি কি হতে পারে। সবাই আমাকে একটু জানিয়ে দাও। সবাই কমেন্টস করে আমাকে জানিয়ে দাও। উত্তর কি হতে পারে আমাকে একটু সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। অনেক ধন্যবাদ। মন্তুলসী রয় উত্তর করেছে ডেভেলপমেন্ট। আরিফিন সেলিম উত্তর করেছো ডেভেলপমেন্ট। আচ্ছা তোমরা সবাই কমেন্টস করে জানিয়ে দাও।
সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দাও আমাকে। আচ্ছা, এখন তোমাদেরকে আমি উত্তরটি করে দেই। সবাই লক্ষ্য করো যে আর্টিকেল এবং প্রিপজিশন, রাইট? বাট থিঙ্ক স্যার মাই ডিয়ার, পজিশন অফ নাউন, তোমাদেরকে বারবার বলেছি যে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে সর্বদাই নাউন বসে। কে বসে? নাউন। তাহলে তোমরা সবাই লক্ষ্য করো, আমার এখানে নাউন ডেভেলপড, এটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং এটি আমার উত্তর হচ্ছে না। কারণ ডেভেলপ এটি হচ্ছে আমার ভার্ব ফর্ম, এবং টু ডেভেলপ এটি হচ্ছে আমার ইনফিনিটিভ, এটা হচ্ছে আমার ভার্ব ফর্ম। সুতরাং তিনটি যদি বাদ থাকে তাহলে বাকি থাকে একটি। তাহলে আমার সঠিক উত্তর কোনটি? ডেভেলপমেন্ট। উত্তর কি? ডেভেলপমেন্ট। কারণ তোমাদেরকে আমি অলরেডি বলে ফেলেছি, যদি কোনো ওয়ার্ডের শেষে দেখো মেন্ট, এই সাফিক্সটি যখন তোমরা লক্ষ্য করবে, এই সাফিক্স যুক্ত থাকলে তোমাকে বুঝতে হবে এটি একটি নাউন। সুতরাং তোমরা সবাই বুঝতে পেরেছো যে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে সবসময় নাউন বসে, এবং মেন্ট সাফিক্স যুক্ত থাকলে সেটি নাউন হয়ে যায়। সুতরাং আমার উত্তর হয়ে যাবে ডেভেলপমেন্ট। তাহলে সবাই কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে সম্পূর্ণ সেন্টেন্স কিন্তু মেকিং করে আমাকে রিপ্লাই করে দাও। তাহলে কি হবে? দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি মোস্টলি ডিপেন্ডস অন ম্যান পাওয়ার। সুতরাং একটি দেশের যে ডেভেলপমেন্ট, উন্নয়ন, একটি দেশের উন্নয়ন কিসের উপর নির্ভর করে? সেটি হচ্ছে আমাদের মানব সম্পদের উপর নির্ভর করে এবং কর্মজীবী মানুষের উপর নির্ভর করে। বাট থিঙ্ক স্যার মাই ডিয়ার, তোমাদেরকে আরেকটি ইনফরমেশন আমি দিয়ে দিই, সেটা হচ্ছে ডিপেন্ডস অন। ডিপেন্ডস অন মানে কি করা? নির্ভর করা। কি করা? নির্ভর করা। মনে রাখবে ডিপেন্ডস এর পরে কি প্রিপজিশন বসে? সর্বদাই অন প্রিপজিশন বসে। আবার লক্ষ্য করো এখানে অন রয়েছে, রাইট? এই যে অন, অন একটি কি? প্রিপজিশন। বাট থিঙ্ক স্যার মাই ডিয়ার, তোমরা মনে রাখবে প্রিপজিশনের পরে সর্বদাই কে বসে? নাউন বসে। তাহলে তোমাদেরকে যদি এখন প্রশ্ন করা হয় যে ম্যান পাওয়ার কোন পার্টস অফ স্পিচ, তাহলে তোমরা উত্তর করবে নাউন। কেন? সেটি হচ্ছে প্রিপজিশনের পরে সর্বদাই নাউন বসে। এখন তোমরা লক্ষ্য করো এই যে আওয়ার, এই যে আওয়ার কথাটি রয়েছে, রাইট? অর্থাৎ আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি যে হিজ, মাই, ইয়োর, আওয়ার, ইটস, দেয়ার, এগুলো কিন্তু সবগুলো কি? এগুলোকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। সুতরাং পজিটিভ অ্যাডজেক্টিভের পরে সর্বদাই নাউন বসে। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে এই যে এখানে কান্ট্রি কথাটি আছে, এই কান্ট্রি, এই কান্ট্রিটা কি ধরনের ওয়ার্ড, রাইট? বা কোন পার্টস অফ স্পিচ, তোমরা সবাই কিন্তু এটাকে কি দিবে? নাউন দেবে। তাহলে লক্ষ্য করো আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে সবসময় নাউন বসে, এবং পজিটিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন বসে, প্রিপজিশনের পরে সবসময় নাউন বসে। তাহলে আমরা মোটামুটি আজকে নাউনের পজিশন সম্পর্কে অনেকটি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি। সুতরাং তোমাদেরকে বারবার বলবো যে এই বইটি কিন্তু তোমরা সবাই কালেক্ট করবে এবং কালেকশনে রাখবে, কারণ প্রতিটি অধ্যায় এবং প্রতিটি ক্লাস লেকচারগুলো কিন্তু আমি এই বই থেকে তোমাদের সবগুলো প্র্যাকটিস করাই দেবো। অর্থাৎ বিগত বছরে কি কি ইম্পর্টেন্ট কি কি আসছিল সম্পূর্ণ আমি লাইন বাই লাইন তোমাদেরকে ভিডিও লেকচারের মাধ্যমে আমি তোমাদেরকে সম্পূর্ণ ক্লাসগুলো ফ্রি তোমাদেরকে উপহার দেব। তাহলে সবাই লক্ষ্য করো, আজকে আমরা পজিশন অফ নাউন সম্পর্কে জানলাম। এরপরে আমরা 2 নাম্বার প্রশ্নটা দেখব। 2 নাম্বার, সবাই দেখো 2 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার প্রশ্নটি এখন লক্ষ্য করো সবাই। পজিশন অফ নাউন, অর্থাৎ নাউনের পজিশন। নাউন আরো কোথায় কোথায় বসতে পারে, এখন আমরা এটি জানবো। সুতরাং তোমরা মনে রাখবে যে মেইন ভার্ব, কি ভার্ব? মেইন ভার্ব। অর্থাৎ একটি সেন্টেন্স গঠন হতে গেলে কিন্তু অবশ্যই তোমাকে মেইন ভার্ব লাগবে। এটাকে আমরা কি বলতে পারি? এস ভি ও, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সুতরাং
একটি সেন্টেন্স কিন্তু ভার্ব ছাড়া কখনোই গঠন হতে পারে না। তাহলে তোমরা সবাই মনে রাখবে যে এসভিও মানে হচ্ছে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সুতরাং তোমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবশ্যই না থাকলে কিন্তু কখনো একটি বাক্য গঠন হতে পারে না। তারপরে মনে রাখবা যে তোমাকে একটি বাক্য গঠন করতে গেলে তোমার মেইন বিষয়টি হচ্ছে কি ভার্ব, রাইট? বাট থিংক ইউরসেলফ মাই ডিয়ার, আজকে আমরা জানবো যে নাউনের পজিশন, নাউন আরো কোথায় কোথায় বসতে পারে। তাহলে তোমরা লিখে রাখো যে মেইন ভার্বের পরে, মেইন ভার্বের পরে নাউন বসে। কে বসে? মেইন ভার্বের পরে নাউন বসে। সবাই লিখে রাখো, খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, এবং বিগত বছরে কিন্তু অনেকবার বিভিন্ন ভর্তি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে। এখন আমি তোমাদেরকে এই বিষয়গুলো আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো, এবং বিগত বছরের প্রশ্নটি আমি তোমাকে এখন তোমাদের দ্বারাই সলভ করাবো। সবাই দেখো, তাহলে মেইন ভার্বের পরে সর্বদাই কে বসে? নাউন বসে। কি বললাম? কোন ভার্ব? মেইন ভার্ব। বাট ঠিক আছে মাই ডিয়ার, মেইন ভার্বের পরে কিন্তু নাউন বসতে পারে। তাহলে এই যে নাউনের যে একটা বসার ব্যবহার, নাউনের যে পজিশন, এগুলো কিন্তু আমরা জানতে পারতেছি। তাহলে দেখো, নাউনের পজিশন সম্পর্কে বিগত বছরে কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এসেছিল। তোমরা একটু কি করবা? কুইক টেস্ট। সবাই একটু নিজেকে যাচাই করো, অর্থাৎ খুব দ্রুত একটা টেস্ট দিয়ে দাও। আমি যে যতটুকু পরে পড়াইলাম, অর্থাৎ মেইন ভার্বের পরে যে সর্বদাই নাউন বসে, তাহলে কিভাবে বসতে পারে তোমরা একটু আমাকে কুইক টেস্টের মাধ্যমে জানিয়ে দাও। তাহলে সবাই লক্ষ্য করো, একটি বিগত বছরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে এখন আমি তোমাদেরকে আলোচনা করব। সবাই লক্ষ্য করো, যেমন এখানে প্রশ্ন এসেছিল, উই invited dash or that job. অপশনে ছিল applying, B number option applied, C number option ছিল to applied,